সব থেকে বেশি গাড্ডা এই মুহূর্তে যিনি ফেলেছেন আমাদেরকে, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। এর আগের একটা অর্ডার করেছিল, এটা আইন, আপনার নাম থাকবে কি থাকবে না এটা ডিসিশন কে নেবে নিতে জানেন? আমরা ভিডিও, জয়েন্ট ভিডিও জানেন তো, ওটাই হয়ে গেছিল ইআরও, ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার, অ্যাডিশনাল ইলেকট্রাল থেকে ভিডিওটা দেখলেন এবং প্রত্যেকে আপনার ভিডিওটা শুনলেন। তো আমি প্রত্যেককে বলবো যে ভিডিওটা না টেনে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনারা শুনবেন এবং শেয়ার, লাইক, সাবস্ক্রাইব অবশ্যই আপনারা করবেন। আমরা জানি যে এসআইআর এর ফর্ম ফিল আপ করা হয়েছিল, আমরা জমাও দিয়েছিলাম। জমা দেওয়ার পরে দেখা যায় প্রত্যেকের নাম এসে গিয়েছে। হিয়ারিংয়ের জন্য বারবার মুসলমানকে ডাকা হচ্ছে, তো বারবার মুসলমানকে নিয়ে অপদস্থ করা হচ্ছে। তো যখন ফাইনাল ভোটার তালিকা যখন বাহির হলো, দেখতে পাওয়া যায় প্রত্যেকটা জায়গাতে মুসলমানের নাম আবার ভুল এসেছে বা মুসলমানের নাম বাতিল করা হয়েছে। তো এখন এই কিছুদিনের মধ্যে ভোটের দামামা বা ভোটের প্রচার শুরু হবে। যে 2026-এর যে ইলেকশন আসছে, সে ভোটের ইলেকশনের মানে কবে হবে সেই ঘোষণাপত্র চালু হয়ে যাবে। তো এখানে একটা হাস্যকর বিষয় হচ্ছে এটাই যে 60 লক্ষ মানুষের নাম এখনও টানাটানি বা বাতিল হয়ে গিয়েছে। তাদের সেই নামগুলো না তুলে দিয়ে, তাদের নামগুলো এখন পর্যন্ত সংশোধন না করে বিচার অধীনের মধ্যে রয়েছে। আর এর মধ্যেই ভোট মানে কি দামামা বাঁচতে শুরু হয়েছে। তাহলে কি এটা কি মনে হয় যে সমস্ত 60 লক্ষ মানুষের ভোটার তালিকা থেকে নাম বাতিল, তাহলে তারা কি ভোট দিতে পারবে না? তাহলে এটা একটা বিশাল একটা ষড়যন্ত্র বিজেপিদের। কারণ এখানেই দেখা যাচ্ছে যে অমুসলিমদের নাম তাদের সেরকম বাতিল হয়নি যতটা মুসলমানের বাতিল হয়েছে। তো এখানে গভীর একটা ষড়যন্ত্র, একটা প্রশ্ন দাঁড়িয়ে যায়। এই জন্য পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান বললেন, বা পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান বলছেন যে যতক্ষণ পর্যন্ত এই 60 লক্ষ মানুষের নাম যতক্ষণ না তুলে দেওয়া হবে, ততক্ষণ ভোট বা ইলেকশন বলে কিছু হবে না বা হতে দেওয়া হবে না। এত সুন্দর কথা মানে তিনি তুলে ধরলেন। এবং এখানে বিভিন্ন দল মত বলে নয়, সবাই একত্রিত হয়ে মিছিল মানে কি করা দরকার, বা মিছিল হচ্ছে বা হবে, যে নাম যতক্ষণ না উঠবে ততক্ষণ পর্যন্ত ভোট প্রচার করা চলবে না। তো পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান তিনি প্রতিনিয়ত মানুষের পাশে দাঁড়াচ্ছেন, প্রতিনিয়ত মানুষকে পাশে থেকে মানুষের কাজ করতে চাইছে। আর চিন্তা করুন, সেই পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানের বিরোধিতা যে সমস্ত চামচা চুটকি ফুটকি লাতাগুলো করছিল, আজ তারা কোথায়? যে 60,000 মানুষের নাম যে বাতিল হয়ে গিয়েছে, যে তাদের নিয়ে ভাবনা, তাদের নিয়ে চিন্তা, কোথায় গেল সেই মানুষগুলো? কাউকে পাওয়া যাচ্ছে না। সব আপন আপন গদি বাঁচানোর জন্য আপন চিন্তা নিয়ে পড়ে আছে। তো এখানে আমি বলবো যে পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান যেভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছেন, যেভাবে তিনি মানুষের হয়ে কথা বলছেন, মানে তুলে ধরছেন, তিনি প্রকৃতির নেতা হিসাবে আমরা পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানকেই দেখতে পাই। তাই পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানের হাতকে শক্ত করবেন এবং প্রত্যেকে আমরা ঐক্যবদ্ধ হব। যতক্ষণ পর্যন্ত এই 60 লক্ষ মানুষের নাম ভোটার তালিকায় না আসবে, ততক্ষণ ততদিন ভোট মানে কি আপনার যে ডিক্লেয়ার করা বা ইলেকশন করার মানে কখনোই মানুষ সমর্থন করবে না। এবং কেউ
মানে কি যে ভোটের মানে কি যে দিতে কেউ যাবে না, কারণ যে আমার বাড়ি থেকে আমার ভাইয়ের নাম বাতিল হবে, আমার বাড়ি থেকে আমার বাপের নাম বাতিল হবে, আর মানে ধেই ধেই করে আমরা ভোট দিতে যাব, কোনোদিন সম্ভব নয়। কোনোদিন এটা হতে পারে না। আর চিন্তা করুন যে বিভিন্ন দল থেকে বিভিন্ন দলের কোনো মানে কি প্রতিশ্রুতি একটা পাওয়া যাচ্ছে না, এবং কেউ বলতে পারছে না জিনিসটা কি ঘটবে বা কি হবে, যে ভোট কমিশন কি করতে চাইছে এখানে কেউ মানে জিনিসটা ফোকাস করে মানে কি বলার চেষ্টা করছে না, কেউ মানে কি জিনিসটা ঠিকমতো বলতে যাচ্ছে না, শুধুই তারা চেপে রাখার চেষ্টা করছে। আব্বাস সিদ্দিকী ভাইজান তিনি ডাক দিলেন যে তোমরা যে কে কোন দল করছো ওটা আমি বুঝি না, সবাই একই ব্যানারে সবাই মানে কি নামবে, যে আমরা একটাই চাই যতক্ষণ পর্যন্ত নামগুলো না তোলা হবে ততক্ষণ পর্যন্ত ভোট আমরা কেউ করতে দেবো না বা ভোট হতে দেবো না, এই রকম হুঙ্কার তুলতে হবে। তো একত্রিত হওয়ার জন্য পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান বলেছেন। এইরকমভাবে কোনো অন্য দলের কোনো মুসলিম নেতা বা কোনো অমুসলিম নেতা কাউকে এরকম কথা বলতে দেখিনি, বা কেউ বলার মতো হিম্মত রাখে না। তা চিন্তা করুন, এই সমস্ত নেতাগুলো যদি মানে সবাই যদি পাশে দাঁড়ায়, অবশ্যই নাম তুললে বাধ্য, কেউ তারা তুলবে না, তারা থাকবে না, কারণ তাদের তো কোনো প্রয়োজন নেই। এই জন্য আমি বলবো যে আপনার সজাগ হন, যে আপনার পাশে দাঁড়াতে চাইছে এবার তাকেই সমর্থন করুন, অবশ্যই আপনাদের উপকার আসবে বলে আমি মনে করছি।